অবস্থা? আপনার ছেলে কোথায়? ঢাকায়। চাষির পেশাটা আপ ডাউন করতেছে। ও আমি দুইটা ওষুধ লিখে দিচ্ছি, এই দুইটা খাওয়ান। আর যত দ্রুত সম্ভব ঢাকা নিয়ে একটা ভালো ডাক্তার দেখান। আচ্ছা ঠিক আছে, দেখ। আচ্ছা বলো। রতন ভাই, চাকরির পাশাপাশি ব্যবসাটা শুরু করে দিলে কেমন হয়? ভাই, আপনার একটা গতি হয়েছে। আপনি একটা চাকরি করতেছেন, আপনার তো ওই ব্যবসা এখন যায় না। যে সিঁড়িটা পাইছেন, এখন খালি উপরের দিকে যাবেন। এখন কে ভাই নিচের দিকে নামবেন? হ্যাঁ, আপনার একটা কিছু করতে হবে না? কি আমি কি বেকার নাকি? আমি তো করতেছি। 16 বছরের থেকে শুরু হয়েছে প্যাডেল মারা, এ তো চলতেছে, চলমান। আমার নিয়ে কোনো চিন্তা নাই। আমার কম আছে। আপনি এইসব এইসব পিছনের কথা এইসব চিন্তাই করা যাবি না। ওই বাতের ব্যবসা ব্যান ম্যান দিয়ে এখন আপনার তো যায় না। আমার এই ভালো সময় আছে, মেহমান দিয়া না দিস। রুটি দেন। এই কাকা, এই কাকা, না না আচ্ছা কি খাবেন? চা খাওয়ার খান। না না আমি খাবো না। ডিমালা রুটি আছে। না না কিছু খাবো না। এই দুপুরবেলা আপনারা কলা রুটি খাচ্ছেন? দুই ভাই লাঞ্চ করতে, লাঞ্চের টাইম আমরা অফিসের লাঞ্চের টাইমে নামলাম, তো লাঞ্চের টাইম ভারী কিছু খাবেন না? সেটাই তো খাইতেছি। আমাকে পুরান অভ্যাস। চলেন না আমরা কোনো রেস্টুরেন্টে যে দুপুরে লাঞ্চ করি। আমার আমার আবার অফিসে ঢুকতে হবে না, লাঞ্চ টাইম শেষের দিকে। আসলে এই যে আমাকে হালকার উপরে লোড করতেছি। আমরা তো মূলত মাগরিবের পরে যা বাসায় যা রাত দিয়ে ভাত খায় তারপর শোবো। ওইটা তাহলে আপনাদের অ্যাপেটাইজার। ধরতে পারেন বেআইন, জীবনে তো মাত্র শুরু। এই শুরুতে যদি একটু সঞ্চয় না করি, পরে তো জীবনে পুরো বেড়া ছাড়া লেগে যাবে, তাই না? আপনি কি না খেয়ে খেয়ে বড় লোক হবেন? ও মা, আপনি কি কন? আপনার দারুণ আমি খাই না। সকালে ঘুমের থেকে উঠে এক প্লেট পান্তা খাই, পান্তা খেয়ে অফিসে আসি। তারপরে দুপুরবেলা দুই ভাই এই রুটি পাউরুটি খাই। আর বিকালে মানে সন্ধ্যার পর ভালো মতো ভাত খাই দেখুন। আপনি যাবেন না তাই না? যান তাহলে ভাই যান। না না, আমার আবার অফিসে যাইতে হবে না। হ্যাঁ, তাহলে আবার কিছু খাইলেন না? না কিছু খাবো না, আমি তাহলে চলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জান তাহলে। আচ্ছা, তাহলে আপনি অফিসে যান, আমি নামাতে আসি। চলো। না না ভাইয়া, ওই যে রিক্সা দাঁড়া করানো আছে। ওটা ছেড়ে দেন, আমি নামাতে আসি। হ্যাঁ থাকেন তাহলে আপনারা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ভাই আমার যাইতে হবে। যান। আচ্ছা কয়টা হইলো? কত হয়েছে? আমি দিতেছি, যান। গেলাম ভাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। মাস্টার সাহেব কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমার চিনতে পারছেন? আরে ওই যে বুলবুল আপনার একটা বাচ্চা এনে দিল না, আমি তার বন্ধু হালিম। হালিম চিনতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছো? তা আপনার ওই পালক পোলার খবর কি? হ্যাঁ কেমন আছে? ভালো পোলা বলবার দরকার কি, ছেলে বললেই তো হয়। হ্যাঁ তা হয়। তা কেমন আছে? আছে ভালো। ও তো নতুন চাকরি পাইছে, ঢাকাতেই আছে, বেশ ভালো চাকরি আছে। তা আপনারই বলা তো তাইলে না হন? ওমা, এটা আবার কি জাতীয় প্রশ্ন করলা? না আমার ওই বন্ধু আইনা দিয়েছিল না, আপনি তো পাইলা টাইলা বড় করছেন। হ্যাঁ, তো পাইলে বড় করছি তো, আমার নিজের ছেলের মতোই তো বড় করছি, তো ছেলেই তো। এখন যখন চাকরি পাইছে তখন তো ছেলের পরিচয় দিবেনি। আরে দেখছি তো, আমার বাড়িতে আয়াবত ছিল তো, আমার হোসেনের বন্ধু না, তখন তো একবার খবরও নেন নাই। ও, তোমার তাই মনে হয়? আচ্ছা ঠিক আছে। মাস্টার সাহেব কিছু মনে করেন না, আমি আবার উচিত কথা কই তো। এই জন্যই তো এই অবস্থা। এখন যখন চাকরি পাইছে তখন তো ছেলের পরিচয় দিবেনি। স্যার আসতে পারি? আরে তুমি? বলবো না? হ্যাঁ নিশ্চয়ই, বসো বসো। তা হঠাৎ কি মনে করে বলা নেই গনে অফিসে চলে আসছো? আসলে সকালবেলা মনে হয় একটু বেশি বেশি করে ফেলছি, তাই দেখতে আসলাম যে মনে কষ্ট নিয়ে অফিসের কাজ ঠিক মতো করতে পারছো কিনা। বাহ, কি যে ভাল লাগতেছে আমার, কেউ একজন আছে যে আমার মনের খোঁজখবর নিচ্ছে। চেষ্টা করছি আর কি। কিন্তু এই চামড়া এখন আর শহীদের চামড়া নেই, এই চামড়া গন্ডারের চামড়া হয়ে গেছে। যা খুশি বলো, যা ইচ্ছা তাই বলো, কোনো কিছু গায়ে লাগে না। আমি তোমাকে এত অত্যাচার করি? না না, অত্যাচার কেন করবে? এটা তো তোমার অধিকার, পৃথিবীর সব বউদের এটা অধিকার, আর সকল স্বামীদের অধিকার হচ্ছে মেনে নেওয়া। এটাই নিয়ম, আমি মেনে নিচ্ছি, নিয়ম পালন করছি। বেশি বেশি ঠঙ্গ। এখন চলো বাইরে চলো। ওমা, বেশি বেশি তো করার অধিকার আপনার, সেটা তো আমার নয়। সেটা আমাকে দিয়ে দয়া করে আমাকে লজ্জা দিবেন না ম্যাডাম। চলো বাইরে চলো। কোথায় যাব? একটু পরে ফাইজার স্কুল ছুটি হবে, ওকে নিয়ে আমরা একসঙ্গে লাঞ্চ করবো। কি বলো তুমি? আমার অফিসে কাজ আছে তো, হিউজ প্রেশারে আছি না। কেন তুমি খাবা না? না খেয়ে অফিস করবা? মানে তোমার তো অফিসে লাঞ্চ ব্রেক আছে না? তো সেই সময়টুকু আমাকে দাও। ও হ্যাঁ, সেটা করা যায়, কিন্তু তুমি একটু বসো, হাতের কাজটা শেষ করে একটু বসো। স্যার একটু ফাইলটা দেখে দেন। নাবিলা, তোমাদের ম্যাডাম। ও আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। মাশাআল্লাহ ম্যাম, আপনি অনেক সুন্দর। স্যার থেকে আপনার এত প্রশংসা শুনি সব সময়। আপনি খুবই সুইট। বলো না তুমি। আপনি নিশ্চয়ই অনেক স্কিন কেয়ার করেন ম্যাম। আরে না, সংসারে এত কাজ করে স্কিন কেয়ার করার সময় কোথায় বলো? কি বলেন, আপনি স্কিন কেয়ার না করেই এত সুন্দর? আপনি কিন্তু আমাকে টিপস দিবেন ম্যাম। অবশ্যই দিবে, বাসায় এসো কিন্তু। অবশ্যই আসবো ম্যাম। স্যার আপনি একটু কাইন্ডলি ফাইলটা দেখে দেন, আর ম্যাম আপনারা কথা বলেন। আমি নাবিলা, তুমি মেল করে দাও আমাকে এটা। ওকে স্যার, ওকে। আসি। অতিরিক্ত মো, মানুষকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করো, থিঙ্ক পজিটিভ। শোনো, আমার আম্মা সবসময় একটা কথা বলে, অতিভক্তি চোরের লক্ষণ। তুমি আমার নামে কি এমন বলো যে এসব কথা বলতেছে? বক্সের বুকে তেল বাজে, বুঝি না এসব আমি। শোনো, এইসব মেয়ের কাছ থেকে 100 দূরে থাকবা। ও রত্না,
কি হলো? রাত হয়ে গেছে, এইখানে বসে আছো কেন? হ্যাঁ, যাও শুয়ে পড়ো। সবাই কেমন বদলায় যায়, খাইরুলটাও একটা খবর নেয় না। খাইরুলও কি শহীদের মতো হয়ে যাব? আরে কি সমস্ত কথাবার্তা বলো, পৃথিবী তো বদলায় যায়, মানুষ বদলাবে না। আর খাইরুল শহীদের মতো হবে কি হবে না, এই সমস্ত দুশ্চিন্তা কইরে করেই তো শরীরের এই অবস্থা করছো। রোগটা হয়েছে তো এই সমস্ত দুশ্চিন্তা থেকে। এগুলো কেন করো? বাদ দাও, যাও শুতে যাও, শুতে যাও। কে ফোন দিল? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শওকত মাস্টার বলছেন? জি, আপনি কে বলছিলেন? আমি শওকত মাস্টারের ছোট ছেলে খাইরুল সাহেব বলছি। খাইরুল, এই এই পাগলামি করিস? হ্যাঁ, আর দুষ্টামি শুরু করে দিছস আমার সাথে? হ্যাঁ, তুই কোন নাম্বার থেকে ফোন করছিস? এটা কার নাম্বার? বাবা, এটা আমার নাম্বার। তোর নাম্বার? তুই মোবাইল কিনছস নাকি? আমি ফোন কিনি নাই, এটা অফিসে আগে যে ছিল তার ছিল, এখন আমি আবার জয়েন করছি আমার। আবার আমি যদি চলে যাই, আমার পরে যে আসবে তার হবে। বেশ বেশ বেশ, ভালো ভালো, আছি ভালো আমরা। হ্যাঁ, তাহলে রাইখা যে অফিসের ফোন, বেশি কথা বলার দরকার নাই। বাবা, তুমি যত খুশি কথা বলতে পারো, বিল তো অফিস দেবে। আরে বুঝলাম অফিস দেবে, তাই বলে অপ্রয়োজনে কথা বলতে হবে? অপচয় করা কোনো কিছুই উচিত না। অপচয়কারী হইতেছে শয়তানের ভাই। হ্যাঁ, আচ্ছা। কি তুমি না খাইরুলের কথা বলতেছিলা? এই যে খাইরুল ফোন করছে, নাও নাও। হ্যালো, ওমা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আছি আছি, ভালো আছি। কবে আসবি তুই? আসবো আসবো, আগে বলবো না, হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দেবো। আয় তাড়াতাড়ি আয়, সারপ্রাইজটা তাড়াতাড়ি দে, তোরে দেখতে ইচ্ছা করতেছে বাপ। আচ্ছা, রাখি দিলি। আর আমারে এই নাম্বারে কল দিলেই পাবা। তোর আব্বার লগে কথা কইবি আর একটু ক। আরে না, কথা কনের দরকার নেই। কই। এই খাইরুল, ফোন রাখ। আচ্ছা, রাখি দিলি। আসসালামু আলাইকুম। এ ভাই, এটা কি করলেন? কাকে দিয়ে করলেন যে হ্যাঁ মা আমি আসবো 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 করলে কি সারপ্রাইজ হয় নাকি? আপনি কইতেন যে আমি কোনোদিনই আসবো না, তারপরে হঠাৎ করে যাইতেন, অবাক হয়ে যাইত। আর স্যার কিন্তু প্রথমে বোঝেই নাই। ইরি আল্লাহ, ভাই আমার কি অভিনেতা! যাক, খবরটা লইছে। হ্যাঁ, তুমি তো দুশ্চিন্তায় অস্থির হয়ে গেছো। হ্যাঁ, যাও যাও। হে ভাই, আসেন আর একটা জানিমি করি। নিপা পারে ফোন দেন। ফোন দিয়ে কন কি, হ্যালো আমি থানার থেকে বলছি, ভয় দেয়। আচ্ছা, দেন, মজা হবি। ফাইজা, ফাইজা, বলো। বাবা একটু ফোনটা দাও না আমার। আরে ফোন নিয়ে ওখানে কোথায় যাচ্ছে? এদিকে দাও। তুমি এখানটা কি নিতে পারো না? আমি একটু রেখে আসতেছি ওখানে। সরি সরি, একটু দাও না। দেখো না কে কল দিচ্ছে, এদিকে দাও। আননোন নাম্বার। হ্যালো হ্যালো, স্যার আমি কি রিমান্ডে নিয়ে যাব স্যার? রিমান্ডে নিয়ে পিটান পিটান। জি স্যার। আপনি নিপা বলছেন? জি নিপা বলছি। কে? জি, আমি থানা থেকে বলতেছি। আপনার এক্ষুনি থানায় আসতে হবে। কোন থানায় আসতে হবে? যে কোনো থানা। যে কোনো থানায়। যে কোনো থানায় মানে কি? ফাইজলামি করার জন্য ফোন দিয়েছেন এখন? চিনেন আপনি আমাকে?
এই হাইরে করছে কি কি পুরা ধরা যে কোনো থানা মানে কি যে কোনো থানা নাকি যে কোনো থানা মানে যে কোনো একটা থানার নাম কল লাগবে তো সেটা আপনি বলবেন না মানে সেটা আমি যে আপনি যে বুঝবেন না এটাকে আমি জানি হাই হাই রে করছে কি আবার না না আমি ধরে কি করবো দাও না বিপদে ফেলা আচ্ছা এখন ধরে কোন কি আমি রিমান্ডে পিটাইতেছিলাম তো এই জন্য ফোনটা কেটে দিছি হ্যাঁ ভাব নিয়ে হ্যাঁ ধরেন ধরেন হ্যালো ওসি খাইরুল ফোনটা কেটে দিলেন কেন? ভাই আপনি আমরা চিনতে পারলেন কেমনে? ভাই আমি আপনার ভয়েস কেন চিনবো না বলেন তো? এগুলো আমার বুদ্ধি না, এই যে হোসেন ভাইয়ের বুদ্ধি। এই নাম্বারটা কার? এটা আমার নাম্বার, অফিস থেকে দিছে আমারে। এখন থেকে আপনি আমারে এই নাম্বারে ফোন করলেই পাবেন। ঠিক আছে। আসলে নাম সেভ করেন, আমার বেআই খাইরুল। আচ্ছা ঠিক আছে, সেভ করে রাখবো। আচ্ছা শোনেন বেআই, আমি আপনার কল ব্যাক করবো, যত খুশি কথা বলতে পারবেন, বিল তো অফিস দেবে। না না, ফোন দিতে হবে না, আপনার যখন আমাকে প্রয়োজন আপনি আমাকে ফোন দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আল্লাহ, এ দিয়ে আর এক অভিনেত্রী। স্যার একজন শিক্ষক, সে বোঝে নাই, কিন্তু এই মেয়ের বাবা তো নায়িকা সাবানা। ধরে বলছে কেমনে না? কণ্ঠে কয় উল্টে খবর দেয়, হ্যালো কি করলে ওসি না? আমার ওসি মতো লাগে। আরে মজা করছে। আল্লাহ, যাক আজকে তো অনেকদিন পর মজা করলাম। নতুন নাম্বার নিলি এরকমই করে সবাই, তাই না? নাম্বারটা আমার চেনে না। আচ্ছা আর কেউ আছে? স্যার ও চলো তাহলে। এই মাইনুলকে সব বুঝিয়ে দিছ? সব কিছু বুঝিয়ে দিয়েছি, আজকের মতো চলতে পারবেন। পারবে তো ঠিকঠাক মতো? পারবেন। গুড, দ্যাটস গুড। নাবিলা, স্যার তুমি কি পারফিউম ইউজ করো? কুচি ফ্লোরা। ও দারুন দারুন। স্যার আপনার ভালো লেগেছে? হ্যাঁ। স্যার আমি আপনাকে দিচ্ছি, আপনি ট্রাই করে দেখেন। না না, মেয়েদের পারফিউম আমি কিভাবে দেবো? বুঝতে পেরেছি স্যার, বাসায় ঝামেলা। বুঝোই তো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছো ভাই? এই তো হ্যাঁ ভালো। বাসার সবাই ভালো? ফাইজা ভাবি? ভাইয়া এই যে দেখো, এই যে এক রোড পরেই আমার অফিস। একদিন আসো না ভাইয়া আমার অফিসে, একসাথে লাঞ্চ করি। আর ও ভাইয়া এই যে আমার কার্ড ভাইয়া, এই নাও। হ্যাঁ লাগবে না। আচ্ছা আমি ফোন করবো না তাহলে। হ্যাঁ। ইকবাল তুমি কোথায়? গ্যাস নিচ্ছ মানে? তুমি এতক্ষণ কি করছো? আমি না তোমাকে বললাম যে আমার মিটিং আছে? ফাজিল কোথাকার, ফাজলামি করো, শিখাও তুমি আমাকে। হ্যাঁ গ্যাস কিসের লাইন বাড়ি? তুমি আগে কেন যাও নেই? স্টুপিড, থাপড়ায় দাঁত ফালাই দেবো তোরা। 2 মিনিটের ভেতরে সামনে হাজির হবা। স্টুপিড। মেজাজটা কেমন লাগে? মনে হয় না ধরে থাপড়াই? ভাইয়া মিটিং আছে, আর্জেন্ট হলে আমার রিক্সা নিয়ে চলে যাও। না না না, তাইলে আর কি, আমি যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে। তাহলে ভাইয়া একদিন অফিসে আইসো কিন্তু। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। স্যার ছেলেটা কি? তো আমাদের বাসায় কাজ করতে হয়, কাজের ছেলে। আর ইউ জোকিং? আমি তো হলো আপনার ভাই হবে। না না, যে দেখা গেলো যে আমাদের বাপ মা কেউ না, এতিম, আমাদের বাসায় বড় হয়েছে, বাবা ওকে পড়াশোনা শিখেছে, আমি কি জানি কি চাকরি করে, এই আর কি। আই মাস্ট সে ট্যালেন্টেড হবে, আর চেহারার মধ্যে না একটা মায়া আছে। না ঠিক মায়া না, মানে ধরো যে গ্রামে বড় হয়েছে তো, রোদ বৃষ্টিতে পুড়ে একটা চেহারার ভিতরে একটা করুণা, মানে দেখলে করুণা লাগে, এই আর কি। স্যার বেশি লেট হলে আমরা রিক্সা নিয়ে নিই, আপনি ইকবালকে ওখানে আসতে বলেন। না না, তুমি কি বলছো এসব? আমি মিটিং এ যাবো রিক্সা করে? কত ভাড়া? আমার 70 টাকা দিই এখান থেকে এখানে ভাড়া তো 70 টাকা না মামা, বৃষ্টির দিন তো এই জন্য আর কি একটু বেশি বাড়ায় উঠছে।
হ্যাঁ তুই নতুন আইছিস ঢাকা শহরে বেড়া? হ্যাঁ হ্যাঁ ওই এই জন্য তুই ভাড়া জানাস না বেড়া? ভাই টাকা লাগবো না, থাক। টাকা লাগবে না মানে? তুই বেটা রিক্সা চালাস, তোর টাকা লাগবে না, তুই না খায় থাকবি বেটা? ধর ও কাঁচল ভাড়া হলাম তো মানুষ কত খারাপ হয়। মামা ভাঙতি নাই তো? ভাঙতে লাগবে না, পুরোটাই আপনি রেখেন। ধরো এই ওষুধটা খাও, তাহলে জ্বর কমে যাবে। হ্যাঁ আর একটু পানি খাবা, খাও। বেশ, হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শো শো শো। No. Go. 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 স্যার ক্লায়েন্টের ফিডব্যাক পেয়েছি, আমি আপনাকে ফরওয়ার্ড করেছি, আপনি একটু কাইন্ডলি চেক করে নেবেন। হ্যালো, হ্যাঁ সাকিব, শোনো, তুমি মেলটা আবার পাঠাও, হ্যাঁ কারেকশন করে পাঠাও। সিসিতে অবশ্যই তুমি আমাকে রাখবা, নাবিলাকে রাখবা, ওকে? ওকে ওকে, সময় নিও না। আচ্ছা, অফিসে কে কে আছে? সবাই তো স্যার অলমোস্ট চলে গেছে, শুধু সাকিব এন্ড রাকিব আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাকে একটু মেবি আমাদের যে কাজগুলো আছে হাতের, আব্বা আমি যে বারবার কেটে দিচ্ছি, তুমি জিনিসটা বুঝতেছো না? মানে কেটে দেওয়ার অর্থটা কি, যে আমি ব্যস্ত আছি, আমি তো ফ্রি হয়ে ফোন দিব নাকি? না না, বুঝতে পারছি বুঝতে পারছি, কিন্তু ওই যে মানে বাধ্য হয়ে ফোন করলাম। তোমার মায়ের শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে। কি হয়েছে? না ওই তোমার মা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘুরে পড়ে গেছিল, আর একটু জ্বর আছে, মাথা ব্যথাও আছে, এইগুলো অবস্থা। তো ভাবলাম যে তোমার একটু জানাই। তুমি এখন তো আমি একা বুঝতে পারতেছি না যে কি করব, কি সমাচার। জ্বর এটা কোনো অসুস্থতা? এটা কি একটু, এখন তো ফিভার, সিজনাল ফিভার তো এমনই হয়। তুমি ফার্মেসিতে যাও, ফার্মেসিতে যাই ওই দু একটা নাপা নিয়ে এসো, ঠিক হয়ে যাবে, খাওয়াই দাও। মাথা ঘুরে পড়ে যাওয়া এটা তো ভালো লক্ষণ না। তো ডাক্তারের কাছে নিয়েছিলাম আমি, তো ডাক্তার বললো যে প্রেশার তো ঠিক আছে, অন্য কোনো সমস্যা হইতে পারে, এইখানের চিকিৎসা না করে ঢাকায় চলে যাওয়া ভালো। তো এই ঢাকায় যে আসবো, টাকা পয়সা একটু তোমার অসুবিধা, তাই ভাবলাম যে তোমার ফোন করি। এদিকে মাসের শেষ হওয়াতে তোর সামনের মাসে না আসলে তোর পেনশনের। হ্যাঁ হ্যালো, কি তুমি আবার এইখানে কখন এসে দাঁড়াইলা? তোমার না ঘুম পাড়ায় রেখে আসলাম। আপনার সারা একলা একলা ভালো লাগ না? আরে আমি তো বাসায় আছি, আমি কি বাইরে গেছি? ঘরেই আছি তো। চলো চলো, যাও যাও, আস্তে আস্তে আস্তে। ও আচ্ছা, আমরা কিসের জন্য ছিলাম? স্যার
হংকং এর ফাইলটা। হ্যাঁ, হংকংয়ের ফাইলটা, ওটা কি আপডেট কি দিল? স্যার এখনো ওরা কোনো রেসপন্স করেনি, বাট যখনই করবে আমি আপনাকে মেইল করব। আর কানাডার প্রজেক্টের কি অবস্থা? স্যার অলমোস্ট ডান। তাই? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি কখন আসবা? না, এই যে অফিসে তো একটু প্রেশার আছে, আর ঘন্টা খানেক লাগবে। বলো। তাই বলে কি সারা রাত কাজ করবা নাকি? আর সারা রাত করবো না, বুঝো তো যে অফিসের ওই যে শিপমেন্টগুলো বাকি রয়ে গেছে, ওগুলো গুছাচ্ছি, ফাইলপত্র এগুলো নিয়ে আজকে অনলাইনে ওদের সাথে মিটিং আছে, মেবি আরো 1.5 ঘন্টা লাগবে আর কি। 1-1.5 ঘন্টা না, দরকার পড়লে এই কয়দিন তুমি আরো 3 ঘন্টা করে বেশি সময় নাও, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে তুমি যেন বলো না যে এই কাজের জন্য তুমি কক্সবাজার ট্রিপ যাইতে পারতেছো না। অবশ্যই যাবো, যাবো না কেন? শোনো, তোমার মেয়ে আইসক্রিম খেতে চাইছে, আসার সময় আইসক্রিম নিয়ে এসো। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, আমি ফেরার পথে আইসক্রিম নিয়ে নেবো। ঠিক আছে, তুমি খাবা? না না, আমি কিছু খাবো না, তুমি তাড়াতাড়ি আসো। না লাগলে বলো। না কিছু লাগবে না, আসো তাড়াতাড়ি কাজ শেষ করে। ওকে ঠিক আছে, ওকে রাখি। নাবিলা, একটু লেট হলো, কাজটা শেষ করে আমাদের বাসায় যেতে হবে। ওকে ওকে স্যার, নো প্রবলেম। আপনি শহীদরে ফোন দিছেন কেন? তারা ব্যস্ত মানুষ, নানান কাজে ব্যস্ত থাকে। তুমি এগুলো নিয়ে এত চিন্তা করো না তো। জানানোর জন্য ফোন দিছি যে তুমি অসুস্থ, নাহলে তো পরে বলবে যে আমার জানার নাই কেন। আমি এটা নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আমার কিছু হয়ে গেলে আপনারে কেটাই দেখবো। দেখো তো অবস্থাটা কি হবে তোমার, হ্যাঁ? এই সমস্ত দুশ্চিন্তা বাদ দাও তো। আরে অসুস্থ হয়েছো, এত ভেঙে পড়তেছো কেন? ঠিক হয়ে যাবে। আর আমার কি হবে, আমি সুস্থ আছি, আমার নিয়ে কোনো চিন্তা করো না। তুমি নিজের প্রতি নিজে খেয়াল করো। আজ এই সমস্ত চিন্তা টিন্তা বাদ দাও তো। যাও, ঘুমায় পড়ো, ঘুমো, শুয়ে পড়ো তুমি, ঘুমো। খালি আজে বাজে চিন্তা, হ্যাঁ? এত আজে বাজে চিন্তা করলে হবে? এগুলোই তো অসুখের মূল কারণ। এক্সকিউজ মি, মিস্টার খায়রুলের টেবিলটা। জি স্যার। জি স্যার, যান। হ্যালো। অফিসটা অনেক সুন্দর। পার্সোনাল রুম পাই নাই, পার্সোনাল টেবিল তো পেয়েছেন, এটাই তো অনেক। এটা তোমার তো শুরু। হ্যাঁ, এটাই ভাই, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম, আস্তে আস্তে সবই হবে। তো আপনি আমার অফিসে আসবেন, একটা ফোন করে আসবেন না? ফোন করে আসলে কি আপনি আমাকে আসতে দিতেন? আপনি তো আমাকে না করে দিতেন। নিষেধ করবো কেন? এই যে আপনি আসছেন, আর একটু লেট করলে তো আমি লাঞ্চে বের হয়ে যেতাম। আমি তো জানি আপনি লাঞ্চে বের হবেন, বের হয়ে কলা পাউরুটি খেয়ে আপনার লাঞ্চটা শেষ করবেন। বেআইন, এই যে কলা পাউরুটি বলেন, জীবনের শুরুতে যদি একটু সঞ্চয় না করি, পরে কিন্তু জীবনে একটা বেড়া সেরা লেগে যাবে, তাই না? আপনার সঞ্চয় আপনি করেন, আমি আপনার জন্য লাঞ্চ নিয়ে আসছি, আপনি এখন এটা খাবেন। আপনি লাঞ্চ নিয়ে আসছেন? বাহ, গরম তো। রাইস পোলাও, বাবারে, ডিমের কোরমা, রোস্ট, বাবারে, এগুলো কোথা থেকে আনছেন? ও থেকে আনবো, আমি নিজে রান্না করছি আপনার জন্য। আপনি রান্নাও পারেন? কেন, আপনি আমার রান্না আগে খান নাই? ওটা তো আপনি হেল্প করছেন, আপনি তো সলো রাঁধুনি না। সলো রান্না করে এটা বলি না, কারণ বললে প্রতিদিন রান্না করতে হবে। বেন, আপনি কিন্তু আমার মতোই চালাক। হ্যাঁ ভাই, অনেক কথা হয়েছে, আপনি এটা খেন। আপনি লাঞ্চ করছেন? না, আমি তো একা খাবো না। আমি এখন খাবো না, আপনি এখন খাবেন, খেয়ে আমাকে বক্সটা দিবেন, আমি চলে যাবো। তাই? এত তাড়া কিসের আপনার? কোনো তাড়া নেই, আপনি লাঞ্চ টাইম লাঞ্চ করবেন।
কি বং টাকা আমার তো হাসি পাই কে এত হাসি পাই কে হাসি তো ভালো জিনিস। কেমনি ভালো হাসতে হাসতে পেট বিষ হয়ে গেছে। আপনারা কি দেখতেছিলেন? কার্টুন দেখতেছিলাম, কার্টুন। কুত্তা বিলাই যা শুরু করছে না। এই যে এমন কোনো দৃশ্য দেখলে মানুষ হাসে, আবার অনেক সময় অনেক কারণেও হাসতে পারে। কারোর খুশি দেখলে হাসে, আবার সামটাইমস দেখা যায় যে লজ্জা পেলেও মানুষ হেসে ফেলে। একদম চুরি ধরা পড়ে জোতার বাড়ি খায় তখন হাসে। হাসামুনি এত হাসি আসে কে গো? এত হাসি কে? হাসবেন, হাসলে মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। আর এমনি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আমরা যখন হাসি তখন আমাদের ব্রেইন থেকে ডোপামিন বের হয়, যার কারণে আমাদের বডিটা রিল্যাক্স হয়ে যায়, টেনশন কমে যায়, আরাম লাগে। এই কারণে মানুষ হাসা উচিত। সবসময় হাসবে, তাহলে হার্টও ভালো থাকবে। আর ভালো থাকবো। কি বাবা আজ একটু কার্টুন দেখি একটু হাসি। কার্টুন দেখে হাসা লাগবে কেন ভাইয়া? আমার তো আপনাকে দেখলেই হাসি পায়। কাকা দেখছো রি বাবা কি কয়ে গেল? কি কইল? আমারে দেখলেই বলে হ্যাঁ রাজে আমারে কত ভালো পায়। ওই যে কার্টুন কইছস না, কার্টুন কি এর কুত্তা বিলাই, তোরে কুত্তা বিলাই লাগে তুলনা করছে। একবার সারি এ ভাইটা শুন, মাঝে মধ্যে আমার এনে আইবি, দুইজন মিলে হাসুম আর ভালো থাকবো। হ্যাঁ গামাই গেছি গাছ আই আরেকবার দি ও মা গো। রত্ন এইখানে বসে আছো কেন? শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ, ওষুধটা খাইছিলা? খাইছি। কেমন লাগে এখন? আছে আছে। বসো, আমি এই যে এটা কাইটা নিয়ে আসতেছি। বসো। আপনি কাইটা আনবেন কেন? আমি কাইটা আনি। আরে সারা জীবন তো তুমিই কাটলা, এখন কয়দিন আমিই কাটি, অসুবিধা কি? সুস্থ হইলে তখন আবার কাইটো। হ্যাঁ, ওই আপনার সেবা যত্ন করার কথা আমার, আর আপনি উল্টা আমার সেবা যত্ন করতেছেন, এটা কেমন লাগে? এই সমস্ত কথা চিন্তা করলে তো আরো অসুস্থ হয়ে যাবা। অসুস্থ কি মানুষ ইচ্ছা করে হয়? তুমি চিন্তা করো না, আমি বসো বসো, আমি আনছি। চাচা আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন না স্যার? খুব খুশি হয়েছি স্যার, চাকরি পায় বড় ভাই বাড়িতে মিষ্টি নিয়েছেন না, খুব খুশি হয়েছি স্যার। চাচা আপনি একটা কাজ করেন চাচা, এখান থেকে এক প্যাকেট মিষ্টি আপনি রাখেন। লাগবো না স্যার, লাগবো না, আমার ডায়াবেটিস জানেন না, মিষ্টি তো আমার মুখ। স্যার গো, আপনার চাকরি হয়েছে, আপনি মিষ্টি নিয়েছেন, বিশ্বাস করেন আমার মনে হইতেছে আমি আধা আমার মিষ্টি খাওয়া ফেলাইছি স্যার। চাচা দোয়া করেন, আমি দেখা করে জি স্যার, জি স্যার, জি স্যার, আসি গেল। জি স্যার। মিষ্টি খাওয়ান লাগবো না স্যার, আপনি যে বীরের বেশে বাইতে আসছেন, আমার বুকের ছাতিটা এত বড় হয়ে গেছে স্যার, এত বড় হয়ে গেছে। আল্লাহ পাক শুকরিয়া, এত সুন্দর বিচার করো তুমি আল্লাহ, এত সুন্দর বিচার করো।
দীপা দীপা একটু কে আসছে? দেখ কেমন আছেন? ভালো লাগছে, ভেতরে আসেন। হ্যাঁ। আপু কে আসছে? সালামালাইকুম। তুমি কেমন আছো? খাইরুল, তোমাকে তো চেনা যাচ্ছে না, পুরাই চেঞ্জ। এই যে চাকরি করি তো। ও বসো বসো। ভাবি যে স্যালারি পেয়েছি তো আপনার মিষ্টি আনছিলাম। আমি কি বাবু? ও আচ্ছা, আমি বাজার আপু খাইরুল আসছে। তারপর চাকরি কেমন যাচ্ছে তোমার? বাহ। কই? এই যে খাইরুল আসছে। যাবো। কেমন আছো? কেমন আছিস? আছি ভালো। ভাই এই যে আজকে স্যালারি দিছি তো তোমাদের জন্য একটু গিফট আনছিলাম। ও আচ্ছা আচ্ছা। এই যে ভাই যে এটা তোমার জন্য। এগুলো আনতে গেলে কেন? ভাবি এই যে এটা আপনার। কি আমার জন্য কেন? ভাইয়া এটা তোমার জন্য। ভাইয়া রাখ রাখ। ভাবি এই যে এটা ভাই। কি এটা? ও শার্ট, এই যে শার্ট। এগুলো কি আনলে? আমি ওসব পড়ি নাকি? এমনি আমি জানি তুমি ওগুলো পড়ো না, বাসায় পড়ো আর কি। এই ও আসছে, ও ঘামতেছে, ওকে খাওয়াই টাওয়াই দাও, হ্যাঁ? ঠিক আছে বাবা, বাকি আছে, চলো আসো। বাকি বাকি করলে হবে। থ্যাংক ইউ চাচু। বসো বসো। জি আপনি কান্না করতেছেন কেন? কাঁদি না। এই যে আপনি কাঁদতেছেন। মানুষ কখন খারাপ হয়, খারাপ হয় তার গুণ। আপনার মধ্যে সব ভালো গুণগুণ আছে, কারণ আপনি একজন ভালো মানুষ। আমি এইটাও জানি আপনি কেন কান্না করতেছেন। আপনি ভাবছেন শহীদ ভাই আমার অপমান করছে, এর জন্য আমি মন খারাপ করছি। তুমি এইভাবে কেন বলবে? আপনি একটা গিফট নিয়ে আসছেন, ওটা ওনার পছন্দ নাই হইতে পারে, ইউজ করবে না, তো এটা এইভাবে কেউ বলে নাকি? উনি তো এরকমই। আপনি শহীদ ভাইয়ের ভুল বুঝতেছেন। শহীদ ভাই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলে সরাসরি বলে। এটা কিন্তু একটা ভালো গুণ, তাই না? আপনি ভাবছেন এটা আপনার জন্য। নেন, পছন্দ হয়েছে? নেন। এটা সবাই দেখেন না, মুখে দেখেন, ঠিক আছে? আমি তো পড়ছি, হ্যাঁ, পরে যদি আমার মা দেখে না। আর এত তাড়াতাড়ি যেতেছেন, খাওয়ান দাওয়ান করে দেবেন না? না চাচা, একটু কাজ আছে। আপনি খাইয়ে দেবেন স্যার। আমি আলুর ঘাটা দিয়ে ডিম রাঁধছি, খেয়ে দেবেন, হাঁসের ডিম। চাচা আজকে না, আরেকদিন খাবো না। চাচা এই যে এইটা আপনার জন্য চাচা। টাকা লাগবো না স্যার, টাকা লাগবো না, আমি খুশি আছি স্যার। আমি দোয়া করতেছি আপনার লাগে, টাকা লাগবো না। আপনি এটা রাখেন চাচা। আপনি যদি না রাখেন আমি তো কষ্ট পাবো।
আপনি কষ্ট পাইলে আমি রাখলাম স্যার, আমি রাখছি। তখন আপনার আমি দিতেছি স্যার, আপনি রাখেন। আপনি না রাখলে আমি কষ্ট পাবো স্যার। স্যার আপনি রাখেন। রাখেন স্যার, আপনি। আমি গফুর চাচা নিয়ে নেন। আচ্ছা রাখলাম স্যার। আজকে তাহলে যাই। আসসালামু আলাইকুম স্যার। আফামনি, আমি টাকা কিন্তু খরচা করুম না। মানুষ ফটো বান্ধায় রাখে না, আমি টাকা বান্ধায় রাখুম। আমার স্যারের স্মৃতি। বান্দায় রাখেন। বুক পকেটে রাখি, বুক পকেটে রাখা দরকার। প্যান্টের পকেটে রাখুম না, বেদবি হইব। প্রধান ভাই ঘুমাই গেছেন নাকি? না ভাই, ঈদ একটু হালকা জিমানি আইছিল। ভাই আপনার এত দেরি হলো কে? আরে গেছিলাম একটু শহীদ ভাইয়ের বাসায়, চাকরি পাওয়ার পর তো যাওয়া হয় নাই। একটু মিষ্টি মুষ্টি নিয়ে গেছিলাম। না ভালো করছেন, ভালো। ওখান থেকে বাইরে আবার মার্কেটে গেছি, হ্যাঁ, কেনাকাটা করে আইলাম। ও রে আল্লাহ, তাই তো। এই দেশে যেতেছেন নাকি? হব দেশে ধর যাওয়া হয় নাই, বাবা মার জন্য একটু জিনিসপত্র কিনলাম। ভালো করছেন। না ঠিকই আছে, চাকরি পাওয়ার পর তো একটু জাঁকজমক করে যাওয়া উচিত। খুব ভাই, আপনার জন্য কিন্তু আমি বসে রয়েছি, খাই নেই। আপনি ফ্রেশ হয়ে নেন। হ্যাঁ আমি ফ্রেশ হয়ে আসতাম। যান যান যান। হ্যালো কেমন আছো তুমি? বাজান, আমি তো ভালো আছি বাজান, তুই কেমন আছোস? আমি আছি মা, ভালো আছি। মা, এই যে আমি যখন আসবো, আমি তোমার জন্য একটা নতুন শাড়ি কিনবো। আর কি কি লাগবে তোমার কত? পাগল কই কি বাজান, আমার কোনো নতুন জামা কাপড় লাগবো না, আর শাড়ি কাপড় কিচ্ছু লাগবো না। যা আছে আমি কয়দিন পরুম বাজান। না না না, খালি জাকুই খালি কয় না না। এই আমি তোমার জন্য শাড়ি আনবই। দেহ দেখি করবার আগে যা আছে এগুলি তো এখন পিন্দা শেষ করতে পারি নাই। কি করবে মানে? দরকার হলে শোয়ার ঘরে পাক ঘরে যাবে নতুন শাড়ি পরে। কি যে পাগলের মতন কথা কস। না আচ্ছা ঠিক আছে, যাও এবার যা। আমি তোমার কামাল দিয়ে নিয়ে যাবো না, তোমার বাপের ভিটে দেহা নিয়ে আসবানে। বাজান ওইনি যাইয়া কি হইব? কেউই তো নাই। তাতে কি হয়েছে? ই করবে, ওই 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 ছোটবেলা যেসব রাস্তা দিয়ে আটছে ওই সব জায়গাতে আটাবো, তোমার স্মৃতি মনে করবি। তা অবশ্য ঠিক। বাজান তুই কবে আবি? আমি আসবো, এই যে কয়েকদিনের ভিতরে আসবো মা। বাজান তুই খাওয়া দাওয়া করছস? কি খাইছস রাইতে? না না মা, খাইনি এখনো। কখনো খাস নাই? কত রাইত হয়ে গেছে, তুই খাইয়ালো বাজান, খাইয়ালো। না ওই যে সব রেডি, ওই যে খাইরুল ভাই আসলে তো কেবল দুই ভাই একসাথে খাবো। আচ্ছা বাজান খাইয়ালো, শুয়া পর বাজান, অনেক রাইত হয়েছে, বিয়ান উঠে আবার কামে যাবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মা তাহলে আমি এই যে খাবো এখন হাত মুখ দিয়ে। হ্যাঁ আচ্ছা তাহলে রাহি। আচ্ছা বাজান। মা আর কি কি লাগবে আমার কয়ও, মনে পড়ার সাথে সাথে আমার ফোন দিবি। আচ্ছা আচ্ছা বাজান। ভাই রেডি না? হ্যাঁ ভাই যাওয়ার সময় কিন্তু লোকালে যান না, ডাইরেক্ট বাস আছে ওইটাই চলে যান। ডাইরেক্ট আর লোকালের ভাড়া একই, খালি খালি লোকালে যা কষ্ট করার দরকার আছে। তো চলেন আপনার স্টেশনে নামা দিয়ে আসি। আপনি আবার কই নামাই দিয়ে আসবেন? এসে বাস স্ট্যান্ডে। আপনি যাবেন না আমার সাথে? না ভাই, আমি হলো এত ঘন ঘন বাড়ি যাই না। আর ওই যে আমার একটু বাড়ি হলো কিস্তি টিস্তি ঝামেলা আছে, তো খালি পকেটে যা লাভ আছে। ওগুলো সব কিছু বাদ দেন, ওগুলো পরে দেখা যাবে। আপনি আমার সাথে বাড়ি যাবেন,
2 দিন থাকবো, আপনি আপনার মায়ের কাছে 2 দিন থাকবেন, আবার 2 ভাই একসাথে ঢাকা চলে আসবেন। না ভাই জোরাজোরি করেন না, এবার আমি যাবো না, আর যাবানে সামনে আবার 2 ভাই একসাথেই যাবানে, কোনো সমস্যা নেই, চলেন আমরা এসে যাই। এনেন, এটা কি? এটা আপনার জন্য। হ্যাঁ, খালি খালি টাকা খরচ করার কোনো দরকার ছিল, দাও না। ইরে আল্লাহ, দেখো ওই যে, আচ্ছা আমি চালাই রিক্সা, এই শার্ট পরে আমি যাবো কনে? কোথায় আর যাবেন? আমার সাথে বাড়ি যাবেন। এটাও আমার? হ্যাঁ। দেখো আমার পাগল ভাইয়ের কাম কাজ কি, রিক্সাওয়ালা হোসেন এই যেতে পারে বলে রিক্সা চালাবি, এটা কোনো কথা? চালায়, আমাকেও হোসেন ভাই চালায়। চলেন, রেডি হয়ে নেন। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। চল। এ ভাই, একজন নামা দিয়ে যান। ভাই তাহলে আমি আনে নামে যাই, আপনি যান। কেন, আপনি নিয়ে যান। আরে না, আমি হলো একটা ব্যাগ আর আপনার হাতে দুনিয়ার ব্যাগ। তাই যান। আচ্ছা, যান তাহলে, আমি বিকালে আসবো না, শাশুড়ির সাথে দেখা করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালে দেওয়া হবে। ও ভাই, হ্যাঁ, আমি তো একটা চিনতে পেরে গেলাম। কি চিন্তা? এই অবস্থায় গেলে কি মা আমার চিনবে না? আর নাসির আর কি আছে, হ্যাঁ, খুশি হবে। আর আপনারা দেখা তো চাষি বিয়াও দিয়ে দিতে পারে। আরে না, আর বিয়াটা কইরা গেলাম। আরে না। আচ্ছা তাহলে যান, এদের শুনে যান। এ ভাই আস্তে আস্তে যান। হ্যাঁ, যান যান, তাতে যান, তাতে যান। কে হোসেন নি রে? কাকা কেমন আছো? আরে আমি কি খারাপ থাকার মানুষ? না এমনি, যাক ভালো থার কথা শুনে ভালো লাগলো। কিরে তুই কি লটারি পাইছস নাকি? না। এই 2 দিন পর পর বাড়িতে হস, পোশাক আশাক তো পরিবর্তন। ও আচ্ছা, কেমন লাগতেছে কাকা? আমার ভালো লাগতেছে। ও তুমি মনে হয় এদিক খেয়াল করো নাই, জুতিয়া কেমন লাগতেছে? আরে এইগুলো এক সময় অনেক পড়ছি। হ্যাঁ না, তুমি যা পড়ছো তা তো দেখছি, মেলা কিছু পড়ছো তুমি। হ্যাঁ, ল ওই চা খাইতে যেতেছিলাম, 2 চাষা ব্যস্ত চা খেয়ে। না না, এখন আমি যাবো না, এখন হলো বাড়ি যাবো। বাড়ি যা আমার হাতে দেখা করে আমার লস্তি লাগতেছে, জামা কাপড় খুলবো। আদর ভাবি তো রান্না বাড়া করতেছে, সে কি বাড়ি থেকে অন্য জায়গায় যাইতেছে নাকি? সে তো আছেই। কাকা আমি যাবো না মানে যাবো না। ও যাবি না? তাহলে একটা চা খাইতে হইব। এই নাও, এই নাও, চা খাই আসো। কি রে, এটা কি দিলি? কে 50টা? চা খাতে এর চেয়ে বেশি লাগে নাকি? 50 টাকায় কিছু হয়? হয় না, তা দাও। আত্মার একটু বড় কর। আত্মা নিয়ে কথা কয় না, বিশাল আত্মার মালিক হয়ে গেছে। এই নাও, এবার হয়েছে। ও এরকম নোট এক সময় 4 দিকে কত বিলাইছি। আরে বাবা রে বাবা, মানে কথা কওয়ার সময় মহিলা কাম থাকে না, চাপা মারবে না যায় নিয়ে চাপা মারতে চাও। তুমি যখন 4 কোনাতে জুয়ে খেলে টাকা বিলেতে, ওই সময় 200 টাকা বানাইছে কেউ? বানাই নাই। 200 টাকা হয়েছে সেই দিন। কথা কওয়ার সময় আবার ফটফট করে কতই থাকে। কাকা দয়া করে এইটা হাতে জুয়ে খেলো না, চা খাইও। তুই অনেক বিয়াদ হইছস রে। যেটা মনে করো। এই দিনকার পোলা 2টা টাকা কামায়, অনেক বড় বড় কথা কয়। কে রে? হ্যাঁ, বলো তো আমি কে? খায়রুল। কি রে খায়রুল? বাবা, হ্যাঁ, আরে তুই কোথা থেকে? তাই নাকি? বস 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 বস। এ রত্না, রত্না, এ দেখো খায়রুল আসছে। বাহ, তাহলে তো খুব সুন্দর লাগতেছে রে। হ্যাঁ, ওমা কেমন আছো? এই যে দেখো, তোমাদের জন্য কত গিফট আনছে। গিফটের দরকার কি ছিল? এই যে এটা বাবার। এগুলা কিনতে গেছিস কেন? ওমা প্রথম স্যালারি পাইছি, কিনবো না?
দেখো দেখি, হ্যাঁ কেমন লাগছে আমার? পরে তো খুবই সুন্দর লাগতেছে। তুই আরো 2টা শার্ট কিনে নিছি, এগুলা আমার দরকার নাই তো। আমার লাগবে না শার্ট, আমি যা আছি তাতে আমার অফিসটা যদি বাসার পাশে হইতো তোমাকে খুব ভালো হইতো। হাত মুখ দো, এই ওটা ভাত টাত দেওয়ার ব্যবস্থা করো। কেমন আছো মা? তোমার শরীর কেমন? ভালো আছি। তোমার শরীর কেমন? ভালো ভালো, হ্যাঁ ভালো ভালো। তাহলে আমি একটু হাত মুখ দিয়ে নিই। যা, হ্যাঁ যা, দিয়ে নাও হাত। এই যে। পাগল পাগল, যাও যাও যাও, এটা নিয়ে যাও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা তা কথা কম। ও কাকা তুমি তো জীবনে কোনোদিন আমার উপকার করো নাই, আমার একটা উপকার করবা? ও কি উপকার? কাকা আমি না বাজারে যাই 1000 টাকা আড়াই লাইছি। কাকা যে কোনো সময় আমার দুটা পিঠা করতারে। কাকা আমার দলে তুমি খালি কইবা যে স্যার 1000 টাকা আড়ানোর সময় তুমি আমার লগে আছি, এটা কইবা কাছে। ও মনে এইটা কি টাকা দাও। কিসের টাকা? মিথ্যা সাক্ষী তুমি টাকা দিবা না? কোর্টে যে মানুষ দেয় মিথ্যা সাক্ষী দেয় টাকা পায় না, এই মিথ্যা সাক্ষী দিয়ে তো মানুষ সংসার চালাইতেছে। কাকা তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আমি তো আড়াই লাইছি, আমি কইতে দিব কও কাকা, তুমি আমার এইবারে লিগে একটু বাঁচাই দিও। আইসা বাইসা দেখি তো তোমার লেখাপড়ার দৌড় কত দূর, কত দেখি। বৃষ্টি নামতাছে, বৃষ্টি নামতাছে, এটার ইংরেজি কি? বৃষ্টি নামতাছে, বৃষ্টি নামতাছে, রেইন পড়তাছে। আধা খাসা কইলে, অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি। রেইন ডাউন। রেইন মানে বৃষ্টি, নামতাছে ডাউন, রেইন ডাউন। রেইন তো তোমারটাই ঠিক আছে কাকা। লেখাপড়া কিছুই জানো না বাবারে, লেখাপড়া শিক্ষা আজকে দারোয়ানের চাকরি করতেছি, খালি মামু নাই বলে। আজ যদি মামু থাকতো আমিও অফিসে চাকরি করতাম, বুঝছো? কাকা তুমি তো আমার বাঁচাইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যাঁ কাকা। আসসালামু আলাইকুম ছোট ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ছোট ম্যাডাম একটা ইংরেজি কত, এই যে বৃষ্টি নামতাছে এটার ইংরেজি কি? ইটস রেইনিং। রেইনিং না, রেইন রেইন, রেইন ডাউন। খালি আধা খাঁচা কইলেন তো, রেইন ডাউন। এই স্কুলে কি লেখাপড়া শিখায় মাস্টাররা? কোন স্কুলে ভর্তি করছেন ম্যাডাম? মাস্টার তো ঠিক মতো শিখাইতেছে না। ম্যাডাম আমি যখন গেটে বয়ে থাকি মাঝে মধ্যে আইবেন, টুকটাক ইংরেজি শিখাই দিব। কাকা তুমি সেটা একটু তুমি দেখো। ম্যাডাম দেখেন তো, 1000 টাকা চুরি করছে, অন আমারে সাক্ষী দিতে কয়, আমারে কইতে কয় যে টাকা হারাইছে আমি সাক্ষী। এটা কোনো কথা হইলো? ছোট ম্যাডাম আপনিও যান, যান। কি গফুর ভাই? আপনার আসল কথাই তো কওয়া হয় নাই ম্যাডাম। দেশের অবস্থা খারাপ, শেষ জামানা, চোখের পাওয়ার বাড়াইতে হইব। চোখের পাওয়ার হইতে হইব সিলের মতো। সিল দেখেন না, আসমান থেকে নদীর মধ্যে মাছ দেখে, দেখে অ্যাটাক করে মাছ নিয়ে জায়গা। কি হয়েছে? আপনার এই চোখের পাওয়ার বাড়ায় চারদিকে চাইতে হইব, পাহারা দিতে হইব, বিশেষ করে স্বামীরে। মানে কি হয়েছে সেটা বলবেন, পরিষ্কার করে বলেন না। একদমই নিয়েন না। আজকে আমি দেখলাম সারে এক মহিলার লোক বৈশা কফি খাইতেছে, এই যে কফির দোকানে এক মহিলার লগে বৈশা কফি খাইতেছে কফির দোকানে। কেমন দেখতে? ঘরে না কেরে ফর্সা, ফকফকা, শার্ট প্যান্ট পরা, চুল ডিসকালার হয়ে গেছে, চুলের রং নাই। ও বুঝতে পারছি, ছড়ে না, ও হচ্ছে শহীদের অফিসের কলিগ। কলিগ মানে একসঙ্গে কাজ করে অফিসে? একসঙ্গে অফিসে কাজ করে, হেরা অফিসে কাম করবো, কফির দোকানে বসে কফি খাইবো কা? আবার দুইজন যে হাসতেছে না, দাঁত কেলায় হাসতেছে, আমার কিন্তু সন্দেহ হয়েছে। আরে না গফুর ভাই, এরকম কিছু না। আর আজকাল এরকম অফিসের কাজ এরকম কফি শপে হয়, মিটিং হয়। অফিসের বাইরে যদি কোনো লেডিসের লগে মিটিং হয় তাহলে আপনারে বয়ে থাকতে হইব। বউরে পাহারা রেখা তারপর স্বামী অন্য কোনো লেডিসের লগে মিটিং করব, তাছাড়া বিপদ আছে। বুঝেন না কেন? হাপ আর ব্যাংরে এক জায়গায় বসাই দিলেন,
এইটা কি নিরাপদ? যে কোনো সময় সাপ ব্যাংক দিয়ে খায় ফেলাইব। আরে ওরকম কিছু না। ম্যাডাম, আমার কথাটার গুরুত্ব দিন। কথার কোনো গুরুত্ব দিলেন না বেটি, পরে বুঝবি তোর সাপে যখন ব্যাংক রে খায় ফেলাইব তখন মজাটা বুঝবি। তাহলে বলতো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম বৃষ্টি নামছে, এটার ইংলিশ হচ্ছে রেইন ডাউন। জানো সে কি বলছে? আমি নাকি ভালো স্কুলে পড়ি না, আর আমার টিচার নাকি আমি কিছুই শিখবি ঠিক না। এটা বলছে? তুমি একটা কাজ করো, মাঝে মাঝে ওনার কাছে যাবা আর ইংলিশটা শিখে হ্যাঁ, যেতে হবে। আচ্ছা তাহলে বলো তো, আমি ভালো স্কুলে পড়ি না এটার মানে কি? এটার ইংলিশ হবে ইউ নট ভালো স্কুল। আপু একটা জিনিস বলো তো, বৃষ্টি নামছে এটার ইংলিশ কি? তোর মাথা। আমার মাথা কেন হবে? যা এখান থেকে, ভাগ এখান থেকে। আই রিম্পা, এদিকে আয় তো, বস। শোন না, এই তোর দুলাভাইয়ের মধ্যে কি কোনো চেঞ্জ দেখতেছিস? না তো, কোনো চেঞ্জ নাই? না, যেমন তেমনই তো আছে। কেন? আর যে গোপুর চাচা বলতেছিল যে তোর দুলাভাইয়ের সঙ্গে নাকি আজকে নাবিলাকে দেখছে। আবার নাবিলার টপিকটা কেন? শুধু শুধু কেন আবার এই ছোট ইস্যুটাকে আবার বড় করতেছো? ওরা নাকি কফি শপে বসে কফি খাইতেছিল। তো কফি শপ তো একটা পাবলিক প্লেস, ওখানে মানুষ যাইতেই পারে। তারা দুজন একসাথে জব করতেছে, ক্ষুধা লাগছে হয়তো গেছে। ওরা তো হাসাহাসিও করতেছিল। তো হাসাহাসি করতে পারে না? আমরা কথা বলার সময় হাসি না? তারা হয়তো কোনো কথা নিয়ে হাসছে, এটা একদম নর্মাল বিষয়টা। শুধু শুধু ওভারথিংক করতেছো। সেটাই, এটা নর্মাল। হ্যালো হ্যালো, আম্মা। মৌ কয়লা? আম্মা, গফুর চাচা আজকে মা, গফুর চাচা না আজকেও 500 টাকা বকশিস চাইছে। তো এটা আবার তোমার কাছে জিজ্ঞেস করা লাগে নাকি? আমি দিয়ে দিছিলাম। মামা কে রে, তো টাকা কি বেশি হইছে? গরিব মানুষ না। 500 টাকা বেড়ে চাইছে আর তুই লগে লগে দিয়ে দিছস। আরে আল্লাহ গো, দয়ার সাগর। রাখ ফোন। মিথ্যে কথা কেন বললি? আমি একটু মিথ্যা কথা বলি নাই, আমি তোমাকে আরো বাঁচাই দিছি। তাহলে এই ছোট ইস্যু নিয়ে অনেক বিপদে তুমিই পড়বা। আমা, মা, কি দাদা? এই যে দাও কাম নিয়ে আইছি, মেহমান নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। চাচি, এই যে আপনার জন্য একটু উপহার আনছি। কি বাজার? আমি প্রথম বেতন পেয়েছি তো, বেতন দিয়ে আপনার জন্য একটা উপহার আনছি। আমি যে শার্ট পরেছি, প্যান্ট দুটো, এই বেতন পাওয়ার পরে সব কিনে দিছে আমার। আর তোমার জন্য যে কিনছে, আবার সে তোমার নিজের হাতে দিবি, আমার জানাই নাই যে তোমার জন্য শাড়ি কিনছে। সুন্দর রং সাদা শাড়ি, পরনের বয়স কি আমার আছে বাজার? ভাই, চাচির কত বয়স? হ্যাঁ তাই তো, সবই করবে। চাচি, আপনি আমার জন্য একটু দোয়া করুন। এটা কি কো বাবা, আল্লাহ তোমার অনেক বড় করুন। তুমি চাকরি পাইছো শুনছি, আমি অনেক খুশি হয়েছি। ওদের কাছে কইছি, আল্লাহ মুখ তুলে চাইছে। আরে ভাই, এই যে আমি যে খালি হাতে আইছি, আমার মা কিন্তু আমার দোয়া করলো না। দেখছো, তোর আল্লাহ অনেক বড় করুন, অনেক শান্তিতে রাখো বাজার। এই হোসেন ভাই একটা বিয়ে দিবেন? আরে না, আমার মার আমার শাশুড়ি ওর বয়সে নাই। না মা, বাজান, তোমরা বইয়া গল্প করো, আমি খাওয়ার আয়োজন করি। আচ্ছা আমা, আপনি তো না, আচ্ছা যাও যাও যাও, রেডি করো। যাও যাও বাজান, বউ বউ বউ, তোমরা বউ। আচ্ছা